إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected brothers in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার। আমরা আজকে কন্টিনিউ করব একই টপিক, ভার্বাল সেন্টেন্স নিয়ে আমরা কন্টিনিউ করছি। ভার্বাল সেন্টেন্সের ফার্দার কিছু এলাবোরেশন সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আগের ক্লাসে শিখেছিলাম ভার্বাল সেন্টেন্সের কি কি পার্টস থাকে, বিভিন্ন পার্টস যে কটা থাকে সেগুলো দেখেছিলাম, এই কটা আমরা মনে রাখবো। আমরা জানি ভার্বাল সেন্টেন্সের মধ্যে একটা ফেইল থাকবে, ফাইল থাকবে, মাফউল থাকবে, মুতাআল্লিক থাকবে। এই চারটা অংশ থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাই। নাসরা ফাইল, মুদারিস ফাইল, আর তালিবা মাফউল, ফিল মাদ্রাসাতি মুতাআল্লিক অ্যাটাচমেন্ট। এই চারটা অংশ এখানে দেখলাম। আজকে আমরা ডিটেলস জানতে চাই এটা সম্পর্কে। আর তলিবা ভার্বাল সেন্টেন্স কি হিসেবে আছে এখানে? মানসুব স্যার। না, মানসুব ঠিক আছে, পজিশন কি এখানে এই সেন্টেন্সের মধ্যে? সে কি ফেল, ফাইল, মাফউল কোনটা? মাফুল স্যার। মাফউল মাফউল ডাইরেক্ট মাফউল, এই মাফুল। মাফউল মাফউল হিসেবে আসে। আজকে আমরা মাফউল সম্পর্কে ডিটেলস জানতে চাই। বিভিন্ন রকমের মাফউল আছে, সেগুলো দেখতে চাই। তাহলে টাইপস অফ অবজেক্ট বলতে টাইপস অফ মাফউল ভার্বাল সেন্টেন্স। একটা ভার্বাল সেন্টেন্সের মধ্যে বিভিন্ন রকমের অবজেক্ট থাকতে পারে, সেই প্রত্যেকটা অবজেক্ট সম্পর্কে আমরা আজকে থেকে দেখতে চাই। তাহলে ভার্বাল সেন্টেন্সে যে সমস্ত অবজেক্ট থাকে সেই অবজেক্টের ক্যাটাগরি এরকম। আমরা এই পর্যন্ত যা বলে আসছি মাফউল মাফউল হিসেবে যেটা বলছি সেটা বেসিক্যালি এটা মাফউলুন বিহি। মাফউলুন বিহি এটাকে ট্রান্সলেট করা হয় ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট এটা এক ক্যাটাগরি অবজেক্ট। আর এটা হচ্ছে মাফউল মুতলাক, অ্যাবসলিউট অবজেক্ট। নেক্সট ক্যাটাগরি মাফউল লাহু, কজাল অবজেক্ট। এমন অবজেক্ট, এমন অবজেক্ট যে অবজেক্ট ওই ভাবের কারণ, যে কারণে ওই ভাবটা অনুষ্ঠিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে মাফউল লাহু। মাফউল মুতলাক কোন একটা ভাব কিভাবে করা হয়েছে সেটা বোঝানোর জন্য এক ধরনের অবজেক্ট আছে, সেটা মাফউল মুতলাক বা অ্যাবসলিউট অবজেক্ট। মাফউল ফিহি আরেক ক্যাটাগরি। মাফউল ফিহি অ্যাডভার্বিয়াল অবজেক্ট। ভাব, ভাব কোথায় অনুষ্ঠিত হয়েছে, ভাব কোন সময় অনুষ্ঠিত হয়েছে সেটা বোঝানোর জন্য এক ধরনের অবজেক্ট আছে, তার নাম মাফউল ফিহি। অ্যাডভার্বিয়াল অবজেক্ট আমরা এর আগে দেখছিলাম। অ্যাডভার্ব আমরা কাকে বলি আরবিতে, মনে আছে? অ্যাডভার্ব জরফ, ভার্বের জরফুল ধর্ম জামান, করে। জরফুল মাকান। জরফুল জামান, জরফুল মাকান, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস। এই কটা যখন ভার্বের সাথে লিঙ্ক আপ হয় তখন তখন এটাকে বলে হয় মাফউল ফিহি। লাস্ট ওয়ান মাফউল মাহু, মা মানে সাথে। তার মানে এখানে এখানে ভার্ব যে সম্পন্ন করলো, ভার্ব যে সম্পন্ন করলো অর্থাৎ ফাইল, তার সাথে তার সাথে সাথে আরেকটা অবজেক্ট আসতে পারে, সেই অবজেক্টকে আমরা বলছি মাফউল মাহু। প্রত্যেকটা অবজেক্টেরই আমরা ডিটেলস কভার করবো ইনশাআল্লাহ। আজকে আমরা ফার্স্ট ওয়ান মাফউল বিহি সম্পর্কে ডিসকাস করতে চাই। এখানে কারো কোনো কোশ্চেন আছে? নামকটা একটু দেখেন। ওকে, তাহলে এখানে এই নামকটা ইনিশিয়ালি হয়তো মনে রাখা মুশকিল হতে পারে, আস্তে আস্তে ঠিক হবে, কিছুদিন গেলে পরে এটা মনে আসবে। আপাতত ইংলিশের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি, ইংলিশের মাধ্যমে। তাহলে আজকে আমরা ফার্স্ট যেটা করছি সেটা কোনটা? মাফউল বিহি ডাইরেক্ট অবজেক্ট। ডিরেক্ট মাফউল অবজেক্ট। বিহি ডাইরেক্ট অবজেক্ট, যেটা সেটা সম্পর্কে আমরা ডিসকাস করতে চাই। এখানে কাকে বলছি আমরা ডাইরেক্ট অবজেক্ট বা মাফউল বিহি? Direct object in Arabic grammar refers to the noun or phrase that undergoes the action of the verb in a sentence. Straightforward is the recipient of the action performed by the verb. Recipient of the action, যা ওই আগে যা বললাম যে যার উপরে কাজ পড়ে, যার উপরে কাজ পড়ছে
সেটাই মাফউল বিহি অথবা ডাইরেক্ট অবজেক্ট। এত কথার মধ্যে আমরা খালি এইটুকুই মনে রাখলে চলবে, যার উপরে কাজ করছে সেটাই হবে মাফউল বিহি। নাসরা মুহাম্মাদুন জাইদান, এখানে নাসরার কাজটা কোথায় পড়লো? জাইদের উপরে। জাইদানের উপরে স্যার। জাইদের উপরে, সেই জন্য এই জাইদকে আমরা বলবো মাফউল বিহি বা ডাইরেক্ট অবজেক্ট, মাফউল বিহি অথবা ডাইরেক্ট অবজেক্ট। এখানে কোরআনের আয়াত নিয়ে আসা হলো, এখানেও আমরা একটু বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, মানুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, উবুদু রাব্বাকুম। উবুদু ভার্ব, কোন ক্যাটাগরি ভার্ব, এটা কি ধরা যায়? স্যার এটা হচ্ছে আমর, আদেশবাচক। Correct, আমর, আমর, আদেশ সূচক, আদেশ সূচক। এই ভাবটা পাস্ট বা প্রেজেন্ট টেন্সে যদি আমরা দেখি কি হিসাবে থাকে এটা? আবাদা বা ইয়াবুদু, আবাদা ইয়াবুদু। ইয়াবুদু। সেখান থেকে উবুদু, শেষে একটা ওয়াও আছে, এই ওয়ার ইন্ডিকেশনটা হচ্ছে বহু বচনের। তাহলে এখানে যে আদেশ করা হচ্ছে উবুদু মানে ইবাদত করো, তোমরা ইবাদত করো। কাদেরকে বলা হচ্ছে? এই যে মানুষদেরকে, মানুষদেরকে বলা হচ্ছে তোমরা ইবাদত করো। তারপর কি? রব্বাকুম, রব্বাকুম, এই স্ট্রাকচারটা আমরা কি আইডেন্টিফাই করতে পারি এটা কি অবস্থায় সিঙ্গেল ওয়ার্ড নাকি ফ্রেজ? না, স্যার ফ্রেজ ফ্রেজ, স্যার। রব আর হচ্ছে রব কুম, এবং মানে কুম। তোমাদের রব। কারেক্ট, রব এবং কুম, এটা কোন ফ্রেজ? স্যার মুদাফ ইলাইহি স্যার। মুদাফ 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 ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, কারেক্ট, মুদাফ মুদাফ ইলাইহি ফ্রেজ। এই ফ্রেজের মধ্যে আমরা মুদাফ কোন স্টেটে দেখতে পাচ্ছি? স্যার এই যে রব, হ্যাঁ, এটা কোন স্টেট, কোন অবস্থায় আছে? এটা স্যার হচ্ছে মানসুব মানসুব না স্টেট আছে মাজরুর? স্যার। মানসুব মানসুব। স্টেটে, কারেক্ট, মানসুব স্টেট আছে। আমরা নর্মালি মুদাফ মুদাফ ইলাইহি ফ্রেজ যেটা থাকে সেটার মুদাফ পার্টটা দেখলে আমরা ওটাকে সেই স্টেটে কনসিডার করি। ওকে, তাহলে এই যে মানুষদের বলছে ইবাদত করতে, সে ইবাদত কার উপরে পড়ছে? রবের উপর, রবের উপর। এই জন্য এই রবকেও আমরা বলছি ডাইরেক্ট অবজেক্ট। একত্রিত ভাবে মুদাফ মুদাফিলে মিলে যদি কেউ মাফুল বিহি বলে কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, কারণ পুরো স্ট্রাকচার একত্রিত ভাবে এখানে থাকছে। আচ্ছা, তারপরে তাহলে এখানে যে ডাইরেক্ট অবজেক্ট এটা আমরা ধরতে পারছি নাকি? পাচ্ছি স্যার। ওকে, এরপরে আল্লাযী খালাকাকুম, আল্লাযী খালাকাকুম, এইখানে কি অবস্থা আছে যে? এখানে স্যার দুইটা ওয়ার্ড আছে স্যার। ওকে, এটা ওয়ার্ড কারেক্ট, আছে। দুটো ওয়ার্ড। তাহলে এই দুটো ওয়ার্ড কি কি অবস্থায় আছে? স্যার এখানেও স্যার আমরা খলাকা যেটা, ওটা হচ্ছে স্যার হুম, মানসুব, আর কুম তো স্যার কাকুমাকুম। আচ্ছা, খলাকা এটা কি? এটা খলাকা তো তো ভার্ব সৃষ্টি করা স্যার। স্যার, ভার্ব স্যার। এটা ভার্ব, তো ভার্ব এখানে ভার্ব প্রেজেন্ট না পাস্ট টেন্স? পাস্ট টেন্স স্যার, খলাকা। পাস্ট টেন্স, ওকে, তোমাদেরকে সৃষ্টি করেছেন। পাস্ট টেন্স ভার্বের কি কোনো এরর থাকে নাকি ফিক্স থাকে সবসময়? ফিক্স থাকে স্যার। পাস্ট টেন্স ভার্ব ফিক্স থাকে। আমরা মারফু মানসুব মাজুম করি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে খলাকা এটা পাস্ট টেন্স, এবং এটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট একটা ওয়ার্ড। তাহলে খলাকার অর্থ কি? সৃষ্টি করা হয়েছিল বা কিছু। সৃষ্টি। না না, এরকম কিছু না, একদম স্পেসিফিক মিনিং আছে। কত নম্বর সে ফর্ম এটা? সৃষ্টি, সে করেছেন। সৃষ্টি করেছিল স্যার, সে সৃষ্টি কারেক্ট, করেছিল। কারেক্ট, একদম স্পেসিফিক যেটা। ওকে, তাহলে খলাকাকুম, কুম এটা তোমাদেরকে প্রোনাউন। হ্যাঁ, প্রণাম। তাহলে এই যে সৃষ্টি, সৃষ্টির বিষয়টা কার উপরে পড়লো? কুমের উপরে। সৃষ্টি স্যার, বিষয়টা কুমের, কুম না? স্যার, তাহলে কুমটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। স্যার এটা বুঝি তাহলে নাই যে স্যার। খলাকার অর্থ কি?
সৃষ্টি করেছিল, তিনি নো, সে সৃষ্টি সৃষ্টি করেছিল, করেছেন। বা তিনি সৃষ্টি একদম করেছিলেন। স্পেসিফিক বলতে হবে, তিনি সৃষ্টি করেছেন। স্যার ওকে, তিনি সৃষ্টি করেছেন, এটা কি আমরা কি কি দেখতে পাই এর মধ্যে? ফেল, ফাইল। স্যার এটা স্যার ফাইল। ফেল এবং ফাইল ফাইল দুটো আছে, দুটোই স্যার আছে। ফাইল, রাইট স্যার, এর মধ্যে দুটো আছে, ফেল এবং ফাইল আছে। রাইট। হাউ অ্যাবাউট কুম? তাহলে কুমটা কি? কোনটা তাহলে স্যার? অবজেক্ট, মাফুল। অবজেক্ট, মাফ অবজেক্ট, এবং সেই মাফুল। অবজেক্ট, এবং সেই অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, হ্যাঁ। মাফুল বিহি। আচ্ছা স্যার, মানে তাহলে আসলে আমরা অবজেক্ট আলাদাভাবে দেখে অভ্যস্ত তো স্যার, মনে হয় এই জন্য একটু খটকা লাগতেছিল। না, সেই জন্য প্রথমে দেখতে হবে যে ভার্বটা কি অবস্থায় আছে, ইন্ডিপেন্ডেন্টলি আছে কিনা। রাইট স্যার। ইন্ডিপেন্ডেন্টলি ভার্ব, কারণ এক নম্বর ফর্ম। ভার্বকে যখন আমি 14টা ফর্মে যে কোনো একটা ফর্মে দেখতে পাবো, তার সাথে অ্যাটাচমেন্ট যেটা আছে, তাহলে ডেফিনেটলি ওটা ফেল ফাইল হবে না। আগে আইডেন্টিফাই করবো ভার্বের ফর্ম, এক্সাক্ট ফর্ম যদি দেখতে পাই, তারপরেও যদি কোনো অ্যাটাচমেন্ট দেখতে পাই, তাহলে সেটা ফেল ফাইলের বাইরে। এখানে খলাকাকুম, খলাকাকুমের অর্থ তাহলে আমরা কি করতে পারবো? যিনি তিনি তোমাদেরকে সৃষ্টি তাদেরকে করেন। যিনি, সৃষ্টি করেছেন, right? তিনি তোমাদের সৃষ্টি করেছেন। খলাকা, তিনি সৃষ্টি করেছেন। কুম, তোমাদেরকে, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। এইভাবে আমরা বিভিন্ন ক্যাটাগরির মাফউল বিহি বা ডাইরেক্ট অবজেক্ট দেখতে পাই। এর আগে স্যার রব্বাকুম, হুম, রব্বাকুম আর খালাকাকুম দুটো কিন্তু আলাদা হলো। রব্বাকুম এখানে একটা ফ্রেজের মাধ্যমে, কারণ এটা আহ মুদাফ মুদাফ ইলাইহি, মানে হুম, নাউন এবং প্রোনাউনের ফ্রেজ আছে। আর এখানে correct, ভার্বের সাথে প্রোনাউন আছে। হুম। এখানে তো সেই জন্য শুধু সেন্টেন্স। প্রোনাউনটা শুধুমাত্র মাফুল হলো, ভার্বটা না। আচ্ছা, খেয়াল করি ভার্ব ইটসেলফ ফ্রেজ না সেন্টেন্স? স্যার ভার্ব সেন্টেন্স স্যার। ইটসেলফ সেন্টেন্স। সেলফ সেন্টেন্স। যখন আমি সেন্টেন্স পাইলাম, তাহলে পরবর্তী যেটা সেটাকে আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে কি আছে আর তার সাথে বাকিটা কি আছে। ওকে, এইখানে যদি আমি দেখি, এইখানে কি কোনো ভার্ব আছে? নাই। কোনো ভার্ব নাই, বরং এটা একটা ফ্রেজ। তো ফ্রেজ যখন আসে, তখন আমি দেখছি এটা মুদাফ মুদাফ ইলাইহি ফ্রেজ, বাট এখানে তো ফ্রেজ না, এখানে কমপ্লিট সেন্টেন্স। এবং সেই সেন্টেন্সের মধ্যে আমি প্রথমটা আইডেন্টিফাই করতে পারছি ফেল ফাইল। ফেল ফাইল যখন আমি পাচ্ছি, তাহলে এটা মাফউল ছাড়া অন্য কিছু হতে কোনো অবকাশ নাই। ক্লিয়ার স্যার, মানে আমরা আসলে মানে একসাথে ওই দেখে অভ্যস্ত না আর কি স্যার। হুম, অ্যাপ্রক্সিমেশনের মধ্যে আছে, এটাও রাব্বাকুম এটাও খালাকাকুম, তাহলে তো মোটামুটি কাছাকাছি হবে না, ওইটা না। সেজন্য আমি বলি আরবি ল্যাঙ্গুয়েজে কখনো একটা আরেকটার সাথে কম্পেয়ার করবে না, কারণ প্রত্যেকটা ইউনিক। ফ্রেজ সেন্টেন্সের সাথে কম্পেয়ার হবে না, ফ্রেজ ভার্বের সাথে কম্পেয়ার হবে না, প্রত্যেকেই তার নিজস্ব আইডেন্টিটি নিয়ে আসে। স্যার আমরা স্যার কি একটা একটু কোশ্চেন ছিল স্যার। জি। স্যার হুম। আপনি আগে একটা থাম্ব রুল বলেছিলেন স্যার, যেটা হলো যে স্যার মানে ওইটার সাথে এটা ম্যাচ করে, যদিও বলেছেন যে একটার সাথে একটা মিলানো যাবে না, বাট এটা সিমিলার মনে হচ্ছে। যেটা হলো যে যখন ভার্ব থাকবে, ভার্বের পরে যদি নাউন আসে, হুম, এখানে প্রোনাউন আসছে, তাহলে হুম। সেটা অবজেক্ট হবে স্যার। এই আচ্ছা, ইয়েতে কি আমরা ইজিলি ওকে, ঠিক বলতে আছে, পারি স্যার? ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই, এটা করা যাবে। তো আমরা থাম্ব রুল যেটা বলেছিলাম, সেটা যদি একটু রিফাইন করি, প্রোনাউন দুই রকমের থাকে, অ্যাটাচড আর ডিটাচড। অ্যাটাচড এবং ডিটাচড প্রোনাউন। প্রোনাউন যারা অ্যাটাচড হয়, তারা কার কার সাথে অ্যাটাচ হতে পারে? এসএম ফেল হার, নাউনের সাথে। এখানে এসএম এর সাথে হতে পারে, এসএম এর সাথে হলো এটা, এখানে ফেল এর সাথে হলো। আচ্ছা, আর এখানে নাই, অলরাইট, আমরা মিন কুম বলতে পারি, মিন কুম, মিন হাফিজার। তাহলে অ্যাটাচ প্রোনাউন কটা তিনটা এন্টিটির সাথে যুক্ত হতে পারে। সেই যুক্তের মাধ্যমে ভার্বের সাথে যখন আসছে, তখন তারা ফ্রেজ ফর্ম করছে না, সেখানে আমরা কি হিসেবে বলছি? অবজেক্ট হিসেবে। ঠিক আছে। জি স্যার। স্যার 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 একটু সহজে মনে রাখার জন্য কি আমরা এইভাবে কনক্লুড করতে পারি, হুম। অ্যাটাচ প্রোনাউন ভার্বের সাথে যে কোনো সময় আসলে সে মাফুল বিহি হবে? ওকে, হ্যাঁ, ঠিক আছে।
ঠিক আছে, চলবে। প্রোনাউন যখন অ্যাটাচড হবে ভার্বের সাথে তখন মাফুল বিহি। ইয়েস, ওকে। নর্মাল রুলস, হ্যাঁ, এক্সেপশন কিছু কিছু থাকতে পারে, এক্সেপশন কিছু থাকতে হবে, বাট এটাই নর্মাল। ওকে, আর কোশ্চেন ছিল কার? আর কোনো কোশ্চেন নাই? বিভিন্ন ধরনের ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্টকে বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই, যেটা অলরেডি আমরা আগের দুটো একটা আয়াত এবং সেন্টেন্সের মধ্যেও বুঝতে পারলাম। ডাইরেক্ট অবজেক্টকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই। এক্সপ্লিসিট নাউন, সরাসরি নাউন হিসাবেই আমরা দেখতে পাচ্ছি। নাউন বলতে যেটা বুঝি, নট প্রোনাউন। ডাইরেক্ট অবজেক্টকে আমরা স্ট্রেইট ফরওয়ার্ড নাউন হিসাবে দেখতে পাই। ডেফিনেশন একই কথা, ক্লিয়ারলি স্টেটেড উইদিন। আচ্ছা, ঠিক আছে, এক্সাম্পলের মাধ্যমে দেখি। আমরা প্রথমে বলছি যে ডাইরেক্ট অবজেক্ট সরাসরি নাউন হিসাবে দেখতে পাই। এখানে হাদারা আল মুহান্দিসুনা আল ইজতিমা, এটা কত নাম্বার ফর্ম ভার্বের? 1 number from sir. 1 নম্বর স্যার। কারেক্ট, 1 নাম্বার ফর্ম। এরপরে আমরা দেখতে পাচ্ছি আল মুহান্দিসুনা, কোন স্টেটে আছে এটা? এটা নাউন তো নাকি? Sir, নাউন, female আলিফ letter, লামের sir. কারণে, আলিফ লাম, আলিফ লামের কারণে। আলিফ লাম। এটা সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? Sir, plural, প্লুরাল। sir. প্লুরাল। সাইন Una. ইয়েস, এটা কাউনুন। মুহান্দিসুনা মানে ইঞ্জিনিয়ার্স, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ইঞ্জিনিয়ার। ইজতিমা কোন স্টেটে আছে? এটা ইসম ফেল নাকি হাজ? Al আসছে যেহেতু স্যার সেম, ইসম। ইসম কোন হওয়া উচিত, স্টেটে স্যার। আছে? কোন স্টেটে মানসুব, আছে? মানসুব, Yes, স্যার। এখানে শেষে ফাতাহ, মানসুব স্টেটে আছে। ওকে, তাহলে আমি ফেল দেখলাম, মারফু স্টেটে নাম দেখলাম, তাহলে সেটা কি ফাইল? রাইট, স্যার। তারপরে আমি মানসুব স্টেটে দেখতে পাচ্ছি, এবং এটাকে আমি জেনারেল ভাবে বলছি মাফুল। কিন্তু রাইট, আমরা বলছি সরাসরি যার উপরে কাজ পড়ে সে হবে মাফুলুন বিহি বা ডাইরেক্ট অবজেক্ট। হাদারা মানে উপস্থিত হওয়া, প্রেজেন্ট হওয়া, অ্যাটেন্ড করা। কারা অ্যাটেন্ড করলো? মুহান্দিস, ইঞ্জিনিয়ার্স। ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়াররা অ্যাটেন্ড করলো। কি অ্যাটেন্ড করলো? ইজতিমা, মিটিং। মিটিং। তাহলে এই যে তাদের অ্যাটেন্ডেন্স করলো এই মিটিং এর উপরে, এই মিটিং কে আমরা বলছি মাফউলুন বিহি। এবং এটা ইজ ইট এ নাউন আর এ প্রোনাউন? নাউন, স্যার। নাউন, সেটাকে বলছে এক্সপ্লিসিট নাউন। তাহলে ডাইরেক্ট অবজেক্ট কে আমরা এরকম ভাবে এক্সপ্লিসিটলি নাউন হিসেবে দেখতে পাবো। এরপরে ভার্বাল নাউন। ভার্বাল নাউন সম্পর্কে আমরা কিছু কথা বলেছিলাম, এটা কি জানা আছে, কারো মনে আছে? ভার্বাল নাউন বলতে কি বুঝি আমরা? ভার্বাল নাউন বেসিক্যালি একটা নাউন, ইটস আ Sir, নাউন। the person or the object to whom or to which it is acted upon. না, ভার্বাল নাউন এটা মাসদার, যেখান থেকে, যে নাউন থেকে ভার্ব আমরা ফর্ম করি। যে নাউন থেকে ভার্ব ফর্ম করা হয় সেটা ভার্বাল নাউন, এবং এটা বলে মাসদার। এই ওয়ার্ডটাকে আমরা আগে বলেছিলাম, স্যার বলেছি, স্যার বারবার বলেছিলেন স্যার যে মানে মাসদার, যেটা কিতাবুন মাসদার। থেকে কথা আসছে যে স্যার ওরকম হ্যাঁ, নয়। হ্যাঁ, ওকে, এটাই আমরা আসি। কেরাআতা, করাআ মানে পড়া। আর কেরাত, কেরাত কম্পিটিশন বলে না? জি স্যার। ওই যে কেরাত, এটা এটা এই কেরাত থেকে আমরা ভার্ব তৈরি করতে পারি কি? করাআ ইয়াকরাউ। রাইট, স্যার। করা ইয়াকরাউ ওখানে ভার্ব, আর তার ভার্বাল নাউন বা মাসদার হচ্ছে এটা কেরাআ। এখন এখানে একটু স্ট্রাকচারালি কিছু পয়েন্ট আছে। উফাদ্দিলু ভার্ব, যদিও আপনার কাছে নতুন, তো এই জন্য আমরা এই করি। উফাদ্দিলু প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? মিনিং জানা দরকার নেই, মিনিং ছাড়া সাইন দেখে। দ্য পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্স স্যার। প্রেজেন্ট টেন্স মনে হয় স্যার। এটা প্রেজেন্ট টেন্স শিওর। এখন আসলো কোন ফর্ম? আমর ফর্ম, স্যার। না,
আমার টু ফর্মুলা দিয়ে শেষে স্যার। এই যে শেষেই হবে। ও আচ্ছা স্যার স্যার বুঝতে পেরেছি। আর তাহলে যেটা শেষে আলিফ হামজা আছে, আলিফ হামজা আছে উপরে সামনে স্যার, ওটা দিয়ে। তাহলে 13 নম্বর ফর্ম, রাইট। 13 নম্বর ফর্ম। তাহলে এটা ডুয়ার কে হয়? আমি। 13 আই নম্বর ফর্মের ডুয়ার আমি। ওকে। এই ফাদলু মানে প্রেফার করা, আমি প্রেফার করি। আমি প্রেফারের কে বাংলা করলে কি হয়? পছন্দ করি স্যার, বা ওকে, রাফলি ওরকম একটা মিনিং আসবে, বাট এটা প্রেফার, প্রেফার করা। আচ্ছা, প্রেফার করি, আমি প্রেফার করি, পছন্দ করি। কেরাআতা আল কিসাস, কিসসা থেকে কিসাস, এটা কিন্তু ওই কিলিং কিসাস না, ওটা সিন সিন, এটা সৎ সৎ স্টোরি। এইখানে আচ্ছা এখানে আমার প্রেফারেন্সটা পড়লো কিসের উপরে? কেরাতের উপরে, পড়ার উপর। কি পড়া? স্টোরি পড়া। স্টোরি পড়া আমি প্রেফার করি। তাহলে কেরাতকে আমি বলছি ডাইরেক্ট অবজেক্ট, এবং এখানে আমি কি হিসাবে দেখতে পাচ্ছি? মাজদার হিসাবে। আগের ছিল ডাইরেক্ট নাউন, আর এটা মাজদার। এখন কোশ্চেন হলো কেরা ইন আইসোলেশন, ইনডিপেন্ডেন্টলি হলে এই সেন্টেন্সের গোলতা এর উপরে, সরি সেন্টেন্স এই ওয়ার্ডে কেরা এই গোলতা এর উপরে কি থাকতো? হারাকাত। তুন হইতো স্যার। হ্যাঁ। কারেক্ট, কেরাতুন, তুন হতো। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি একটা ফাতাহ। হোয়াট ডাজ ইট মিন? একটা কেন, ওয়াই নট দুটো? এই সাইন যখন আমি দেখবো তখন আমি খেয়াল করবো পরেরটা কি আছে। যখনই আমি দেখবো যে কোনো ইসম এ তানবিন নাই, তাহলে খেয়াল করব আগে পিছে কি আছে, সে আমাদেরকে সহায়তা করবে যে তার অবস্থা কি। এখানে পরেরটা দেখি, আল কিসাস কোন স্টেটে আছে? আল কিসা আছে, স্টেট মাজরুর আছে। মাজরুর, ইয়েস মাজরুর। তাহলে এই দুটো রিলেশন কি হবে? মুদাফ 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 ইলাইহি হবে ইলাইহি, স্যার। মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ। রাইট। ওকে। এরকম ছোট ছোট সেন্টেন্সের মধ্যে বিভিন্ন রকমের গ্রামার থাকে, বিভিন্ন রকমের গ্রামার। এটা সবসময় আমরা অ্যাটেন্টিভলি খুঁজে বের করার চেষ্টা করবো। এরকম ভাবে ইনকুইজিটিভনেস থাকলে আস্তে আস্তে শেখাটা ভালো হবে। এখন আমার প্রেফারেন্স পড়ছে কই কিসে? কেরাআত আল কিসাসি। তাহলে কেরাআত আল কিসাসি মানে কি? গল্প সমূহের পড়া, গল্প সমূহের পড়া। কেরাআত মানে পড়া, কিসের পড়া? গল্প সমূহের। এবং আমরা জানি মোদাফ পোর্শনটাকে আমরা আইডেন্টিফাই করি স্টেট দেখে, এবং সেটাকে বলি মাফউলুন বিহি। তাহলে এখানে মাফউলুন বিহি আমরা দেখতে পাচ্ছি মাজদার হিসেবে। একটা সেন্টেন্সের মধ্যে, একটা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে অনেক কটা আইটেম চলে আসবে, বাট এই চলে আসার কারণে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, বরং এটাকে রিভিশন হিসেবে কনসিডার করতে হবে। যে আগে যেটা পড়েছিলাম, নাথিং ইজ কামিং নিউ, আগের কটাকে রিভিশন করা হচ্ছে। এই বিভিন্ন আইটেমের রিভিশনের মাধ্যমে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়বে ইনশাআল্লাহ। তাহলে এই সেন্টেন্সটাতে যদি বুঝতে কারো অসুবিধা হয় করতে পারেন, কোনো কোশ্চেন যদি থাকে। এখানে কারো সমস্যা আছে নাকি বোঝা যাচ্ছে না এখানে? এখানে স্যার ওকে। মাফুল বিহি বললাম, তাহলে শুধু কিরাআতকে। কেরাত আবার কেউ যদি দুটো মিলে বলে অসুবিধা নাই, দুটো মিলে বলতে পারে এই হিসেবে যে দুটো এন্টিটি মিলে তো একত্রিত ভাবে আছে, ফ্রেজ হিসেবে, সেই হিসেবে অসুবিধা নেই। এরপরে ইমপ্লিসিট, অরিজিনাল। এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট এর মধ্যে ডিফারেন্স কি? এক্সপ্লিসিট হচ্ছে যে একদম পরিষ্কার ভাবে সব বলে দেওয়া, আর ইমপ্লিসিট হচ্ছে একটু হিডেন টাইপ। হিডেন থাকে স্যার, ইনডিরেক্টলি থাকে স্যার এটা। এখানে আমি বলছি ইমপ্লিসিট অরিজিনাল নাউন। অরিজিনাল নাউন এই কথাটা আচ্ছা, এটা বেসিক্যালি আরেক ধরনের মাসদার। আগে আমরা যেরকম সরাসরি মাসদার বললাম, এখন এর ট্রান্সফর্ম মাসদার, পরিবর্তিত মাসদার। আরবিতে এটাকে বলে মাসদার মুআওয়াল। যাদের আগে থেকে এই অ্যারাবিক শেখার বিষয়ে এক্সপোজার আছে, তারা যদি যদি কেউ শুনে থাকতে পারেন, মাসদার মুআওয়াল, ট্রান্সফর্মড
মাসদার ট্রান্সফর্ম ভার্বাল নাউন। ওকে, কিভাবে হয় এটা? প্রেজেন্ট টেন্স ভার্ব, প্রেজেন্ট টেন্স ভার্ব, তার আগে আসবে আন। এই আন ওই প্রেজেন্ট টেন্স ভার্বকে মানসুব করবে এবং দুটো একত্রিত মিলে তখন এর নাম হবে ট্রান্সফর্ম মাসদার, ট্রান্সফর্ম ভার্বাল নাউন, মাসদার মুআওয়াল। এটা বিভিন্ন সময়ে আমাদের কাজে আসবে। আর ইংলিশে যেরকম টু গো, ওকে, বেসিক্যালি টু গো, টু স্লিপ, এরকম যে মিনিং যেটা দেয় এটা সেরকম মিনিং দেয়। স্যার এটা নর্মালি আন পরে আনহাবি হওয়ার কথা ছিল না স্যার, নর্মাল যদি আমরা চিন্তা করতাম স্যার। আন কি হওয়ার কথা ছিল? জাহাবি মানে আন আচ্ছা, হ্যাঁ আজহাবি বলছি হওয়ার কথা ছিল না স্যার? বলছি আমাদের দুটো জিনিস মনে রাখবো, এক, ভার্ব হতে হবে প্রেজেন্ট টেন্স, আর আন থাকবে। আন এই প্রেজেন্ট টেন্স ভার্বকে মানসুব করবে। এখন দেখি এটাকে মানসুব করার অরিজিনাল ফর্মটা কি ছিল। যাহাবা ইয়াজহাবু, আচ্ছা, ও ভার্ব ইয়াজহাবু, তো চেঞ্জ হয় না স্যার। ইয়াজহাবু প্রেজেন্ট টেন্স, তার অবস্থা তো চেঞ্জ হয়। আচ্ছা, ইয়াজহাবু যখন আমি মানসুবে করি তখন কি হয়? ইয়াজহাবা, মানসুব করি ফাতাহ দিয়ে। right, এখানে স্যার। আমি দেখতে পাচ্ছি আজহাবা, আজহাবা দেখতে হলে এটা অরিজিনাল ফর্ম কি? আজহাবু 13 নম্বর ফর্ম, 13 নম্বর ফর্ম আজহাবি, আজহাবু না? জি স্যার, আজহাবু। Okay, আজহাবু, আজহাবুর অর্থ কি? আমি আমি যাব, গিয়েছিলাম, যাওয়া, বা যাওয়া, হ্যাঁ সরি যাওয়া, আমি যাবো স্যার, হ্যাঁ। আমি যাব। ওকে, এর সামনে আন আসার কারণে, আন আসার কারণে আজহাবু হয়ে গেল আজহাবা। আন আজহাবা এটার অর্থ হবে আমি যেতে, চাই। এর সাথে মিলে হবে চাই, আমি যেতে চাই, এটা মিলে তাহলে এই আন আজহাবার এইটুকু হলো টু গো, এবং সেই টু গো এর ফাইল হলো আমি, যেহেতু আজহাবা আসছিল। এইটাকে আমি বলছি এই যে অরিজিনাল নাউন বা ইমপ্লিসিট হিসেবে মাজদার মুআওয়াল। এখন এখন এটাকে মাজদার মুআওয়াল যখন হলো, এরপরে দেখি ভার্বের সাথে যে বলছি ডাইরেক্ট অবজেক্ট, কিভাবে ডাইরেক্ট অবজেক্ট বলছি? উরিদু, উরিদু এটা ভার্ব, আরাদা ইউরিদু, পুরানিক ভার্সের মধ্যে কি এই ওয়ার্ডটা আমরা দেখেছি? উরিদু, আরাদা, এটা আছে কিন্তু। আচ্ছা, উরিদু প্রেজেন্ট টেন্স ফর্ম, প্রেজেন্ট টেন্স ভার্ব, কত নাম্বার স্যার ফর্ম? 13 নম্বর স্যার। 13 13 নাম্বার। নম্বর। তাই ডোয়ার কি হচ্ছে এটা? আমি আনা। তাহলে উরিদু মানে আমি চাই, আমি চাই, আমি চাচ্ছি, আমি চাবো। আই ওয়ান্ট, আই ওয়ান্ট, উরিদু অলওয়েজ। আন আযহাবা টু গো, তাহলে উরিদু আন আযহাবা অর্থ কি? আমি যেতে চাই। কারেক্ট, আমি যেতে চাই। তাহলে আমার আমার চাওয়াটা কি? যাওয়া। আমি যে চাচ্ছি, কি চাচ্ছি? যেতে চাচ্ছি। এই যে যেতে চাচ্ছি, এটাকে আমি বলছি ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। এবং এই ডাইরেক্ট অবজেক্ট আসলে কিভাবে? এই ট্রান্সফর্ম মাজদারের মাধ্যমে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি, আন এবং আজহাবু আযহাবা, থেকে আজহাবা হলো স্যার, এই হ্যাঁ, পুরো জিনিসটাকে আমরা কিভাবে, মানে এটা কি বলবো স্যার এটাকে? এটাকে বলে এটা মাজদার ট্রান্সফরমেশনটাকে? মুআওয়াল, এক ধরনের আচ্ছা, নাউন, এক ধরনের নাউন। আচ্ছা। ওই যে বলছেন 8টা ফর্ম আছে, যে কি যেন, ওগুলোর কি একটা স্যার? কিসের একটা ফর্ম? প্রোনাউন? ওই যে ফ্রেজের বা ইয়ার যে বলছেন যে, না না না, আচ্ছা এটাকে স্যার, আমরা, এটাকে আমরা মাজদার হিসেবেই কনসিডার করবো। এটা স্পেশালাইজড ক্যাটাগরি মাজদার। মাজদার যেটা বুঝতে ভার্বাল পারছি, নাউন বললাম না, ওটা সিঙ্গেল বুঝতে ওয়ার্ডের পারছি। মাধ্যমে ছিল, এখন ট্রান্সফর্ম। ওকে, মানে এটা ইংলিশে আমি যেরকম মাত্র, জিরান জিরান থাকে স্যার, জিরান টু কারেক্ট, ইয়ে ওই থাকে যে টু ওরকম গো, টাইপ টু গো, টু স্যার। স্লিপ, এরকম এটা সেরকম।
বুঝতে পেরেছি স্যার। ইলাল মাদ্রাসাতি, এটা কি? অ্যাটাচমেন্ট। ইয়েস, অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টটা কার সাথে হয়? ভার্বের সাথে, ভার্বের সাথে। ওকে, তাহলে আমাদের মেন টপিকটা কি? ডাইরেক্ট অবজেক্ট বিভিন্ন ফর্মে পাওয়া। এই ভার্বের উরিদু ভার্বের মাফুল বিহি হলো আন আযহাবা। এখানে আন আযহাবাটাকে আমরা দেখলাম মাজদার মুআওয়াল হিসেবে, ট্রান্সফর্ম মাজদার হিসেবে। আমরা কথা বলছি যে ডাইরেক্ট অবজেক্ট কি কিভাবে আমরা দেখতে পাই। শুরুতে দেখলাম একেবারে এক্সপ্লিসিটলি নাউন হিসেবে, তারপরে একটা কি ছিল মাজদার হিসেবে, এখন দেখলাম ট্রান্সফর্ম মাজদার হিসেবে। স্যার একটি ছোট কোশ্চেন ছিল স্যার স্যার। আগের স্লাইডে একটু, এখানে আচ্ছা এরশাদ বল আগে, তারপর আমি বলছি। স্যার যে কোনটা? আন আজহাবা যেটা স্যার, এটা যদি আন মানে আই না হয়ে উই হইতো স্যার, বা অন্য চেঞ্জ হইতো, সেক্ষেত্রেও কি স্যার ওই যে আজহাবুটা ওই দাম্মা চেঞ্জ হয়ে ফাতা হয়ে এই ট্রান্সফরমেশনটা অলওয়েজ, হইতো? অলওয়েজ, অলওয়েজ। সো ইট ইজ আন অলওয়েজ বিন আসলে ট্রান্সফার ইনটু ফাতা স্যার, বুঝি? আন, আন ভার্বকে ফাতা না, খেয়াল করি, আন ভার্বকে মানসুব করবে। আচ্ছা, মানসুব করবে স্যার। মানসুব করবে, কেন মানসুব বলছি? এই জন্য বলছি, যে সমস্ত ভার্বের শেষে দম্মা আছে তাদেরকে ফাতাহ করবে, বা যে সমস্ত ভার্বের শেষে নুন আসে তার কি হবে? নুন ইয়া ড্রপ হয়ে যাবে। ধাবু না, স্যার সেই জন্য, সেই জন্য আমরা বলবো এটাকে মানসুব করে। মানসুব, বুঝতে পেরেছি Okay. স্যার। এনা বল। আর জি, আর কারো কোশ্চেন স্যার, ছিল? হুম, জি স্যার, এটা আমরা ওই যে বাংলায় ইরাদা শব্দটা আমার মনে হয় এই উর্দু ইয়া থেকেই এসছে, মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে। ওকে, ইরাদা, এবং যেটা, ইরাদা ওইটা এই উরিদু ভার্বের মাসদার। আমরা যে সমস্ত আচ্ছা ইউজ করে করি না, এটা সব নাউন হিসেবে ইউজ করি, সেই নাউন থেকে ভার্ব ফর্ম করি। ইরাদা থেকে আরাদা, আরাদা ইউরিদু। স্যার এখন তো একটু সংখ্যা বাড়ছে, জি, তো মনে রাখা হয়তো একটু ইয়ে হতে পারে। তো আমরা কি স্যার এইটা, এই ডাইরেক্ট অবজেক্টটার ব্যাপারে কয়েকটা জিনিস আলোচনা করলেন স্যার আপনি। একটু আগে হলো এক্সপ্লিসিট নাউন ছিল, হুম, এক্সপ্লিসিট ভার্বও ছিল মনে হয়, আগে না আগে আলোচনা করছেন ভার্ব স্যার। না, ভার্ব না, মাসদার। ভার্বাল নাউন। রাইট স্যার, ভার্ব না, মাজদার স্যার। বাবা না। ওই দুটার ক্ষেত্রে স্যার আমার মনে হয় আমরা কি এভাবে মনে রাখতে পারি যে এক্সপ্লিসিট নাউন এবং মাজদার দুইটাই ভার্বাল সেন্টেন্সে যদি আসে, এটা স্টেট যদি আমরা নাসব দেখি তাহলে কনক্লুড করবো যে এটা ডাইরেক্ট অবজেক্ট। হ্যাঁ, মানসুব, মানসুব হিসেবে ডাইরেক্ট অবজেক্ট নাকি? স্যার রাইট স্যার, যদি মানসুব দেখি হুম, মানে এক্সপ্লিসিট নাউন অথবা মাজদার যেটাই হোক, হুম, ভার্বাল সেন্টেন্সে যদি দেখি যে এটার স্টেট হচ্ছে মানসুব, উই ক্যান হুম। কনক্লুড দ্যাট দিস ইজ ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট হলেই তো মানসুব হবে, যে কোনো অবজেক্টই মানসুব হিসেবেই থাকবে। ওকে, যেভাবে মনে রাখতে পারে অসুবিধা নেই, অসুবিধা নেই, বাট এই আমরা খেয়াল করব যে টাইপ অফ দি ওয়ার্ড, যাকে আমি অবজেক্ট বলছি, বেসিক কোশ্চেন হচ্ছে যাকে অবজেক্ট বলছি সে কোন ক্যাটাগরির ওয়ার্ড। সে কি সরাসরি নাউন, নাকি মাজদার, নাকি ট্রান্সফর্ম মাজদার, নাকি প্রোনাউন? এই কয়টা, বাট সবাই মানসুব হিসাবেই থাকবে। এনিওয়ান মানসুব হিসাবে আসতে হবে। ওকে, এই এটা গেল স্লাইডটাতে তার। স্যার আরেকটা জিনিস মনে হয় আমাদের একটু রিভিশন হয়ে গেল কোনটা? আগের স্লাইডটা এটা স্যার, এই যে আনাজাব আনাধাবা, হ্যাঁ এটা। স্যার, এখানে যে এরশাদ যে প্রশ্নটা করছিল স্যার, যে এখানে এটা যে মানসুব হলো, আমাদেরকে হুম, স্যার আপনি ওই যে হরফুন নাসব পড়েছিলেন স্যার চারটা, হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে আন একটা হচ্ছে হরফুন নাসব, যে ভার্বের আগে আসলে হুম, এটা মানসুব করবে, ভাবকে মানসুব। মানসুব, মানসুব করবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটা সেটাই, এটা সেটাই। এই জন্য আমি বলছি যে আমাদের এই যে ছোট ছোট সেন্টেন্স অথবা ছোট ছোট জিনিসের মধ্যে বিভিন্ন রকমের গ্রামার আসে। এই গ্রামারটা কি কি আসে সেটা নিজেরা ধরার চেষ্টা করতে হবে, তাহলে পরে রিভিশনও হবে, মনেও থাকবে। Okay. এরপরে আরেক ক্যাটাগরির ডাইরেক্ট অবজেক্ট,
যেটাকে আমি বলছি অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন অ্যাটাচ টু ভার্ব সার্ভ অ্যাজ ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা ভার্বের সাথে যে প্রোনাউনকে অ্যাটাচড অবস্থায় দেখব সেটাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট, যেটা আসলাম এর আগে কয়েকবার বলছে। এটাকে আমরা এখানে কনফার্ম করছি। এখানে এই যে খালাকাকুম সাআলানি, ছিল স্যার, জি এর আগে যে খালাকাকুম ছিল এটা তো স্যার অ্যাটাচড অ্যাটাচ ছিল, প্রোনাউন ছিল। অ্যাটাচ ছিল। ওকে, অ্যাটাচ যে ছিল সেটা প্রমাণ কি, যে অ্যাটাচ প্রোনাউনের ফর্ম কটা আমরা মনে রাখবো। অ্যাটাচ প্রোনাউনের ফর্ম, প্রোনাউন মোট কয়টা? 14টা। সেই 14টার অ্যাটাচ ফর্ম আছে, ডিটাচ ফর্ম আছে। তো অ্যাটাচ ফর্ম মানে সে হয় এসএম এর সাথে থাকবে, নাহলে ফেল এর সাথে থাকবে, নাহলে হার্ফের সাথে থাকবে। ওকে, এইখানে আমরা দেখি এটা ধরতে পারি কিনা। দেখি এটা যদি আমরা ধরতে পারি তাহলে বুঝবো আমাদের লেভেল যথেষ্ট হাই। সাআলানি এর মধ্যে কি কি আছে? এখানে ফিউচার ভার্ব আছে টেন্সের সা এবং আছে স্যার, আর আলানি ভার্ব আছে স্যার। এটা না, ইমপ্রুভমেন্ট। নি 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 হচ্ছে স্যার নাউন আছে স্যার, শেষে নাউন আছে স্যার, ইয়া ওকে, অ্যাটাচ প্রোনাউন আছে, শেষে প্রোনাউন অ্যাটাচ প্রোনাউন আছে। প্রোনাউন আছে। প্রোনাউন আছে, এটা আমি প্রোনাউন এখানে আছে। দেখাইলাম, এটা দেখালাম অ্যাটাচ প্রোনাউন। ভার্ব কোনটুকু? সালা। আলানা সওয়াল জবাবের কথা মনে আছে? সওয়াল জবাব, জি স্যার। সওয়াল, সওয়াল থেকে সওয়ালটা কি সওয়াল মাজদার, মাজদার, মাসদার। সেখান থেকে সাআলা, ও আচ্ছা। সাআলা। ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, সাআলা ইয়াসআলু, সাআলা ইয়াসআলু। সাআলা কোশ্চেন করা, প্রশ্ন করা, জিজ্ঞেস করা। তাহলে সাআলা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? ফার্স্ট ফার্স্ট টেন্স টেন্স স্যার, পাস্ট টেন্স, ইয়েস। কত নাম্বার ফর্ম? 1 1 নম্বর নাম্বার। ফর্ম স্যার। তাহলে ডুয়ার কে? সে হি সে, সে সে, আচ্ছা। এটা আমি সাআলা পাইলাম, তারপরে অ্যাটাচ প্রোনাউন পাইলাম। মাঝখানে আরেকটা কি আছে? মাঝখানে নুন। এই একটা নুন আছে, এই নুনকে বলা হয় প্রোটেকশন, প্রোটেকশন অফ নুন। কেন প্রোটেকশন? সাআলা এই যে পাস্ট টেন্স ভার্ব, আমরা জানি পাস্ট টেন্স ভার্ব এরা তাদের অবস্থা পরিবর্তন হয় না, স্ট্রাকচারালি সবসময় সেম থাকে। আর ভার্ব কখনো মাজরুর স্টেটে হয় না। ভার্ব কি কি স্টেটে হয়? মারফু, মানসুব এবং মাজজুম, কখনো মাজরুর হয় না। তাহলে মাজরুর স্টেটে কি হয়? নাউন, ইসম হতে পারে। এইখানে যদি আমি নুন যদি না রাখতাম তাহলে এবার কি হতো? এই নুন যদি না হতো তাহলে কি হতো অবস্থাটা? সালি। এমন একটা বিষয় হয়ে যেত যেটা ভার্বের কোনো ফর্ম না। জি স্যার। নতুন ফর্ম। এই জন্য তার অরিজিনাল ফর্মকে রিটেন করার জন্য এই নুনটাকে নিয়ে আসা হয়, এবং এটা সবসময় পাবেন। এটা 1 নম্বর ফর্মে যখন ইয়া মুতাকাল্লিম যোগ হয়, ওর যে কোনো ফর্ম হতে পারে, যে কোনো ফর্ম হতে পারে, ভার্বের সাথে যখন ইয়া মুতাকাল্লিম আসবে মাঝখানে একটা নুন আসতে হবে। না আসলে তাহলে এই ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা দেখবো এই নুন। তাহলে বেসিক্যালি এখানে ভার্ব কোনটা আর ইয়া মুতাকাল্লিম কি? বুঝতে পারছি। তার মানে ওই যে এটা ইসমের ক্ষেত্রে হলো স্যার, যেটা ছিল তখন ইয়া বা কাজটা থাকলে ওই ইয়াটা হয়ে যেত, ওই মুতাকাল্লি হয়ে যেত। এখন যেহেতু ইজম না ভার্ব, সেক্ষেত্রে তখন এই নুনটা চলে আসলো মাঝখানে ওইটাকে প্রোটেক্ট করার জন্য। কারেক্ট, কারেক্ট। তাহলে এখানে বেসিক্যালি কি কি আছে? ভার্ব আছে আর ইয়া প্রোনাউন আছে। মুতাকাল্লিম। প্রোনাউনটাকে আমরা কি বলবো অবজেক্টের দিক থেকে? ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। এবং এখানে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে আছে অ্যাটাচ প্রোনাউন। তাহলে সাআলানি অর্থ কি? আমি জবাব দিচ্ছি নো, সাআলা মানে কি? স্যার। উত্তর। তাহলে প্রশ্ন উত্তর তো প্রশ্ন সে জবাব। আমাকে প্রশ্ন করেছিল। ইয়েস। কেন কেন আমরা ফেলকে, ফাইলকে, মাফুলকে কেন এটা আমরা বের করি? বের করি এই জন্যে যাতে আমি ট্রান্সলেশন সঠিক করতে পারি। সাআলা ডুয়ার হুয়া, তাহলে
সে কোশ্চেন করেছিল, আচ্ছা হি আস্কড, right. দ্যাটস ইট। তারপরে ইয়া মুতাকাল্লিম কোশ্চেন করেছিল, আমি ফেল পাইলাম, ফাইল পাইলাম, একটা প্রোনাউন আছে, তাহলে এটা মাফুলুন বিহি, এটা প্রোনাউন। তাহলে সাআলানি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, সাআলানি, সে আমাকে জিজ্ঞেস করেছিল। এই সাআলানি বুঝতে পারলাম এখানে ফেল ফাইল বা বাকি স্ট্রাকচার নাকি সমস্যা এখানে? এক এক শব্দের মধ্যে এত কিছু স্যার। দ্যাট ইজ দ্য স্মার্টনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। দেখতে মনে হয় যেন, দেখতে মনে হয় যেন একটা ওয়ার্ড, বাট একটা ওয়ার্ডের মধ্যে কমপ্লিট সেন্টেন্স। স্যার একটা জিনিস just আমি কনফিউজ হয়েছি স্যার। আমরা তো স্যার মানে মানে স্যার যখন অ্যাটাচ প্রোনাউন হিসেবে দেখি তখন স্যার আমার হবে না স্যার, এটা মাই। আচ্ছা, এখানে বাংলা, ইংলিশ, আরবি যেখানে যান, এখানে ওকে ইংলিশে যদি যান, ইংলিশে করলে কি ট্রান্সলেশন হবে? ইয়া মুতাকাল্লিমে যাওয়ার আগে আগে এইটুকু যাব। সেটা হবে আমি স্যার, সে প্রথমে, দিয়ে হবে স্যার। সেটা হচ্ছে যেহেতু ফার্স্ট মানে পাস্ট টেন্সের ফার্স্ট ফর্মটা আছে, সে জিজ্ঞেস করলো, ওকে সে জিজ্ঞেস করেছিল ইয়া মুতাকাল্লিম আছে, তাহলে কি হবে? কনফিউজ হলাম স্যার। স্যার অবজেক্ট হওয়ার জন্য তো এটা মি হতে হবে স্যার, আর সাবজেক্ট হলে তো আই হতো স্যার। এই খেয়াল করতে বিষয়টা কি হবে, এরকম স্যার? জিজ্ঞেস করেছিল, সে জিজ্ঞেস করেছিল, তাহলে তার সাথে ফার্স্ট পার্সন আমি কি নিয়ে আসবো ইয়া মুতাকাল্লিমের এগেনস্টে? সে জিজ্ঞেস করেছিল আমি নাকি আমাকে, কর্ম হিসাবে আমাকে। যখন সে আমার জিজ্ঞেস করেছিল, এভাবে কি সেন্টেন্স হবে? না, সে আমাকে না, জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস ইয়েস, করেছিল স্যার। ইয়েস। এগুলো তো কি বলবো, ইনবিল্ট সিস্টেম, যে এই যে কোশ্চেন সে করলো, সে কোশ্চেনটা আচ্ছা স্যার, বুঝতে আমার পেরেছি স্যার, আমার করে নাই, অথবা আমি করে নাই, আমাকে করেছিল। বুঝতে পেরেছি স্যার। আর ওকে, এরশাদ এরশাদ মনে হয় আরেকটা জিনিস এখানে নিয়ে আসছে। আমার মনে হচ্ছে ও যেটা বলতে চাচ্ছে যে অনুবাদটা আমার হবে, সেটা ইয়া যখন স্যার নাউনের সাথে আসে পজিশন কনস্ট্রাকশনের জন্য, আচ্ছা, মোদাম্মদারের ক্ষেত্রে লাইক কিতাবি, আমার বই। হ্যাঁ, হ্যাঁ। এরশাদ মনে হয় এটাই বলতে চাইছিল, তাই তো? রাইট রাইট রাইট। ইয়া তো আচ্ছা, আসলে আমি বলি, শাব্দিক আমি অর্থ বলি হচ্ছে আমার। আচ্ছা আমি বলি, আমরা যখন বাংলায় যে বিভিন্ন প্রত্যয় পড়তাম, র, কে, এ, এ কটা কখন কোথায় ব্যবহার করা হয়? কোনটা সম্বন্ধ সূচকের ক্ষেত্রে এক ধরনের প্রত্যয়, তারপরে কর্ম হিসাবে এক ধরনের প্রত্যয়, কর্তৃবাচক হিসাবে এক ধরনের প্রত্যয়। এখানে সেই হিসাবে যেতে হবে, যে এখানে আমাদের আসছে কর্ম হিসাবে, অবজেক্ট হিসাবে। তো অবজেক্ট হিসাবে কি হবে? র হবে না, তো সম্বন্ধ সূচক হলে র হয়। স্যার মানে আমি জাস্ট একটু করি, আমার ভুলটা কেন বুঝতেছিলাম, বুঝেছি স্যার, এটা বলি স্যার। ওই যে হ্যাঁ, সাইয়ালা যখন আমরা বলতেছি স্যার, তখন তো আমরা বলছি এটা তো একটা কি বলে ফাইল অ্যান্ড ফেইল দুটাই, হ্যাঁ, যে হ্যাঁ, সে জিজ্ঞেস করেছিল। তারপরে ইয়েস, যখন আমি ভাবলাম যে এরপরে যখন নাকি ওই যে নু আসলো স্যার, ইয়া মুতাকাল্লিম আসলো, তারপর এটাকে সেপারেট করে ইয়া যখন আনলো, আমি ভাবলাম যে এখন বোধহয় এটা চেঞ্জ হয়ে আবার এই নতুন ইয়েটা নিয়ে নিবে স্যার। লাইক আগে আমরা যে জায়দিন শিখছিলাম স্যার, যেটা যে নতুন করে আবার এটা চলে আসছে। সো আমি বুঝতে পেরেছি এখন স্যার যে এটা ভুল ছিল। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু ধরতে পারলাম। এরপরে কোশ্চেন, আল উস্তাদ কোন মানে এরাবে দেখতে হয় কোন অবস্থায়? স্যার এটা হচ্ছে মাজরুর। মাজরুর, সরি স্যার, এ মারফু মারফু। এটা ইয়ে মারফু, আছে স্যার, পেশ আছে, আল মানে আছে, পেশ আছে। ওকে মারফু। আমরা জানি যে ভার্বের পরপরই যখন কোনো মারফু স্টেটে নাউন আসে, সেটাকে আমরা কি বলি? ফাইল, অবজেক্ট ফাইল, ফাইল। মারফু স্টেট, অবজেক্ট মানসুব মারফু স্টেট। স্টেট স্যার, স্যার। হ্যাঁ, ফাইল ফাইল স্যার। ফাইল। এই আগে আমরা শুধু এটুকুর মধ্যে বলেছিলাম সালে এক নম্বর ফর্ম হুয়া হিসাবে কনসিডার করেছিলাম, বাট আমি এটা শেষ করে আসার পর এখানে দেখছি মারফু স্টেটে নাউন আছে, তার মানে এটাই বেসিক্যালি অরিজিনাল ফাইল এ, আল উস্তাদ। তাহলে সাআলানি আল উস্তাজু অর্থ কি হলো? শিক্ষক আমাকে জিজ্ঞেস করেছিল। ইয়েস, দি টিচার আস্কড মি, দি টিচার আস্কড মি। এরপরে সুয়ালান কোন স্টেটে স্যার অবস্থা? মানসুব। মানসুব অবস্থা, মানসুব অবস্থা। তাহলে এই ভার্বাল সেন্টেন্সের মধ্যে মানসুব অবস্থা যেটা থাকে সেটাকে আমরা কি বলি? অবজেক্ট। মাফুল।
মাফুলুন বিহি এখন আমরা ডাইরেক্টলি বলছি, কারণ ওকে এখন এটাকে আমি বলবো মাফুলুন বিহি, বিকজ এই যে টিচার আমাকে জিজ্ঞেস করেছিল, কি জিজ্ঞেস করেছিল? কোশ্চেন। এই কোশ্চেনটাই, একটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছিল, সে একটা কোশ্চেনই আছে মাফুলুন বিহি এটা। আচ্ছা, বুঝা গেল নাকি? নাকি বোঝা যায় নাই? স্যার বোঝা যাওয়ার চেষ্টা করতেছি স্যার। এখানে খেয়াল করতে হবে, আমরা পড়ছি অ্যাটাচ প্রোনাউন, আমরা দেখতে পাচ্ছি কি এটা? অ্যাটাচ প্রোনাউন স্যার। নো, সুয়ালান। ও সোয়ালানে নাউন, না স্যার, সোয়ালানে তো নাউন, নাউন, হ্যাঁ একেবারে স্যার। নাউন, এক্সপ্লিসিট স্যার নাউন। আমরা আগে দেখে আসলাম না যে ডাইরেক্ট অবজেক্ট এক্সপ্লিসিট নাউন হতে পারে? এখানে একটা স্যার সেন্টেন্সের মধ্যে অ্যাটাচ প্রোনাউনের পাশাপাশি এক্সপ্লিসিট নাউনও নিয়ে আসা হলো ডাইরেক্ট অবজেক্ট হিসেবে। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে অ্যাটাচ প্রোনাউন হিসেবেও আমরা ডাইরেক্ট অবজেক্ট পেতে পারি, আবার সরাসরি নাউনের মাধ্যমে ডাইরেক্ট অবজেক্ট পেতে পারি। বোঝা গেল নাকি? আজকের ক্লাসটা একটু টাফ আছে স্যার, কঠিন মনে হচ্ছে? একটু স্যার। একটু হায়ার গ্রেড আর কি স্যার। আচ্ছা, আজকে কততম ক্লাস? 22তম বোধ 22তম। হয় স্যার। 22। আর ক্লাস বাকি আছে মাত্র 10টা, তাহলে ফার্স্ট লেভেল শেষ। শেষের দিকে আসে যদি একটু হায়ার লেভেল ক্লাস না করি, তাহলে পরে ক্লাসের কি মানে হলো? এটা কঠিন না, বিষয়টা হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন রকমের গ্রামার ডিসক্রাইব করা হচ্ছে, এই জন্য আমি যদি এখানে শুধু অ্যাটাচ প্রোনাউনটাই বলতাম তাহলে হয়তো এটা কঠিন মনে হতো না। আমি এটা করলাম এই জন্য যে গতটুকুন যেটা করলাম ওটার আবার রিভিশন এর মধ্যে নিয়ে আসলাম। ভার্বাল সেন্টেন্সের মধ্যে যখনই মানসুব স্টেটে কাউকে দেখবো, তখন আমি তাকে কি বলবো? অবজেক্ট বলবো স্যার। অলওয়েজ অবজেক্ট। আমি যখন এটাকে দেখছি যে এটা মানসুব স্টেটে আছে, দেখে আমি অবজেক্ট বলবো। 2-3টা স্লাইড আগে আমি দেখে আসছিলাম অবজেক্ট হিসাবে ছিল এক্সপ্লিসিট নাউন হিসাবে, আমি সেটাই দেখতে পাচ্ছি। সোয়ালান, এটাকে আমরা সরাসরি নাউন তো বলতে পারছি, এটা তো প্রোনাউন না, না এটা স্যার। মাজদারও না। ওকে, কারেক্ট ওকে, স্যার। মাজদার হতে পারে। ওকে, তো বেশি কথা যে আমি যখন মানসুব স্টেটে দেখবো সেটা অবজেক্ট, এবং সরাসরি কাজ করলে সেটা ডাইরেক্ট অবজেক্ট। এটুকু খেয়াল রাখলে চলবে, মানসুব স্টেটে মাফুল হিসাবে আমি দেখবো এবং ডাইরেক্ট অবজেক্ট এটা। এখন আমরা দেখবো ডিটাচ প্রোনাউন, এটা ধরতে পারি দেখি। এখানে এখানে শুরু হলো কি দিয়ে? দুইটা ওয়ার্ড একসাথে করে ইন্নাকা। ইয়াকা। 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 এটা কি ইয়াকা। আসলে ইয়াকা? ইয়াকা। এটা কি ভার্ব? না স্যার। ওকে, তোমাদের কা হচ্ছে প্রোনাউন স্যার। হ্যাঁ ট্রান্সলেশন পরে, আগে এটাকে আসি। স্যার, এটা কাকু মাকুম স্যার, কা এটা হচ্ছে প্রোনাউন। অলরাইট, আমার কোশ্চেন হচ্ছে যে এইটা, এই যে যা দেখছি এটা ভার্ব নাকি অন্য কিছু? এটা ফ্রেজ না এটা স্যার। ভার্ব না স্যার, এটা ফ্রেজ। ভার্ব না, অলরাইট, ওকে, ভার্ব না। তাহলে আমরা যে পড়ে আসছি যে ভার্বাল সেন্টেন্স, আমরা কিন্তু কথাবার্তা বলছি ভার্বাল সেন্টেন্স, স্যার কিন্তু আমি দেখছি শুরুতে এখানে ভার্ব নাই। স্যার তাহলে ভার্বাল ভার্ব সেন্টেন্সের যেহেতু, শুরুটা ভার্ব ছাড়া হতে পারে স্যার। কিভাবে হতে পারে? অনেক সময় স্যার ওই যে ভার্বের অ্যাটাচমেন্ট আগে চলে আসে স্যার, এভাবে হতে পারে না স্যার? বা আগে চলে আসে যে স্যার, এটা কি শেখায় নাই কিন্তু, তাহলে স্যার বোধহয় সেখানে ভুল এখান করতেছি স্যার। থেকে, আমরা এখান থেকে শিখবো, এখান থেকে শিখবো। নর্মাল নর্মাল রুল হচ্ছে ভার্বাল সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, কিন্তু এক্সেপশনস আর দেয়ার। এক্সেপশনস এর একটা এক্সাম্পল এটা, এই আয়াত কোথায় আছে? সূরা ফাতিহা। ফাতিহা। ফাতিহাতে ইয়েস, আছে স্যার। সূরা ফাতিহা, একদম ফার্স্ট সূরাতে আমরা এক্সেপশন রুলস দেখবো। ইয়াকা ফ্রেজ, ফ্রেজের মধ্যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। কাটা অ্যাটাচ প্রোনাউন, কিন্তু ইয়ার সাথে যোগ করে এটাকে অ্যাটাচ হিসাবে টোটাল মিলে এটাকে অ্যাটাচ বলা হয়, এটাকে ডিটাচড একটা প্রোনাউন হিসেবে কনসিডার করা হয়, এটাকে ডিটাচড প্রোনাউন হিসেবে কনসিডার করা হয়। এরপরে আসে
এরপরে আসছে ভার্ব না'বুদু। না'বুদু পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? ভার্ব। প্রেজেন্ট টেন্স। ওকে, কত নাম্বার ফর্ম? 13। 14। 14 নাম্বার। রাইট 14 14 নাম্বার। স্যার। 14 এখানে 1 নাম্বার ফর্মটা কি হবে? পাস্ট টেন্সের 1 নাম্বার ফর্ম আবাদা ইয়াবুদু। আবাদা। স্যার। ইয়াবুদু পাস্ট এবং প্রেজেন্ট। পাস্ট হলো আবাদা আর প্রেজেন্ট ইয়াবুদু। সেই ইয়াবুদু থেকে 14 নম্বর ফর্মে আসলে হলো না'বুদু। না বলুন। না'বুদু এটা ডুয়ার কে? উই। কারেক্ট। তাহলে উই। না'বুদু অর্থ কি হচ্ছে? আমরা ইবাদত করি। রাইট স্যার। আমরা ইবাদত করি। এইখানে এটাকে যদি আমি এইখানে নিয়ে আসতাম কিভাবে? না'বুদুর সাথে যদি আমি আচ্ছা, না'বুদুর সাথে আমি যদি কাকে নিয়ে আসি, না'বুদু কা, এখানে কা দিলাম, না'বুদু কা, এটা হতে পারে না? আমরা আগে কিন্তু দেখলাম এটা স্মরণে আসতে পারে। না'বুদু কা এটা করা সম্ভব কিনা? সম্ভব স্যার। ট্রান্সলেশন হিসেবে সম্ভব। তখন এটা অর্থ কি? না'বুদু কা। উই ওয়ার্শিপ ইউ। কারেক্ট, উই ওয়ার্শিপ ইউ। আমরা তোমার ইবাদত করি। না'বুদু কা সেম জিনিস এখানে। ইয়াকা নাস্তাইন, এইটা ভার্ব। এই কাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে পরে নাস্তাইনুকা। নাস্তাইন মানে ওটা, এটাও 14 নম্বর ফর্ম। এটা মানে আমরা সাহায্য চাই, সাহায্য চাওয়া। তাহলে নাস্তাইনুকার অর্থ কি? তোমার সাহায্য। না, আমরা তোমার সাহায্য আমরা চাই, তোমার সাহায্য সাহায্য। চাই। ওকে, তাহলে এটা ছিল আমরা তোমার ইবাদত করি এবং তোমার সাহায্য চাই। এইটার মাধ্যমে না'বুদুকার মাধ্যমে অন্য কাউকে যে ইবাদত করি না সে ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। না'বুদুকা আমরা তোমার ইবাদত করি, সাথে সাথে আরো অনেকের করি, সেটা একটা সম্ভাবনা থাকে কি থাকে না? স্যার থাকে ওটা স্যার। ওপেন থাকে স্যার। হ্যাঁ। সম্ভাবনা থাকে। এই যে সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাটাকে টোটালি নেগেট করা হয়, টোটালি নেগেট করা হয় এর মাধ্যমে অবজেক্টকে আগে নিয়ে আসা হয়। আরবি ভাষায় এমফাসিস দেওয়ার বিভিন্ন রকমের মাধ্যম আছে, তার মধ্যে একটা মাধ্যম হলো রিঅ্যারেঞ্জমেন্ট অফ দি ওয়ার্ডস। এখানে রিঅ্যারেঞ্জ করা হয়েছে, অবজেক্টকে শুরুতে নিয়ে আসা হলো। শুরুতে নিয়ে আসার কারণে এই অবজেক্টের উপরে তাকিদ দেওয়া হলো, এবং দেওয়ার পরে আলটিমেটলি মিনিং হলো আমরা একমাত্র তোমার ইবাদত করি। বাংলায় আমরা পড়ি না একমাত্র, ট্রান্সলেশনে কিভাবে? বিকজ অফ দি রিঅ্যারেঞ্জমেন্ট অফ দি পজিশন অফ দি অবজেক্ট। তো ডিফারেন্সটা তাহলে খেয়াল করি, না'বুদুকা আর ইয়াকা না'বুদু আকাশ পাতাল ডিফারেন্স। না'বুদাকা অর্থ দেয় যে আমরা তোমার ইবাদত করি, দ্যাটস ওকে, সাথে সাথে আরো অনেকের করতেও পারি, সেরকম কোনো রেস্ট্রিকশন কিন্তু এর মাধ্যমে আসে না। কিন্তু যখন আমি এই যে আগে নিয়ে আসছি ইয়াকাকে, তখন আমি একবার টোটালি রেস্ট্রিক্ট করছি যে একমাত্র তোমার ইবাদত করি আমরা, একইভাবে একমাত্র তোমার সাহায্য চাই আমরা। তাহলে এখানে যে ডাইরেক্ট অবজেক্ট এর যে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যে মিনিং কিভাবে চেঞ্জ হয় এটা বুঝতে পারছি। জি স্যার। ওকে, আরো যেটা বললাম যে স্পেশাল কেস, এই স্পেশাল কেসটা এরকম। স্পেশাল কেস মানেই হলো সেসব কেসের মাধ্যমে স্পেশাল মিনিং নিয়ে আসা হয়। তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবো যে ভার্বাল সেন্টেন্স, বাট ভার্বাল সেন্টেন্স শুরু হয় না ভার্ব দিয়ে, বরং ভার্বাল সেন্টেন্স শুরু হচ্ছে অবজেক্ট দিয়ে। এটা তার প্রমাণ। ওকে, তো এ পর্যন্ত আমাদের আজকের টপিক। ক্লাসের টাইমও শেষ। তাহলে কি হলো ওভার ক্লাসের ব্যাপারে আপনাদের মতামত কি? আজকেরটা একটু বোঝা স্যার কঠিন, নতুন তো স্যার, একটু স্যার একটু ইয়ে হচ্ছে, ছোট কঠিন মোটো মনে হচ্ছে? লাগতেছে। বেশি কঠিন ঠিক কথা না মনে স্যার, রাখতে নতুন হবে, তো স্যার।
হ্যাঁ, ইয়েস, নতুন জিনিস কটা নতুন। বেশি কথা মনে রাখতে হবে, সেন্টেন্সের মধ্যে আমি ভার্বাল সেন্টেন্সের মধ্যে যখন আমি একটা মানসুব স্টেটে নাউন দেখবো, সেটাই হবে অবজেক্ট। এরপরে আসবে সেই অবজেক্টটা কি কি ভাবে আসতে পারে। সরাসরি নাউন হিসাবে আসতে পারে, সরাসরি অ্যাটাচ প্রোনাউন হিসেবে আসতে পারে, ডিটাচ প্রোনাউন হিসেবে আসতে পারে, মাসদার হিসেবে আসতে পারে, ট্রান্সফর্ম মাসদার হিসেবে আসতে পারে। সেটাই এত ডিটেলস করে যদি মনে নাও থাকে, অ্যাটলিস্ট এইটুকু মনে রাখতে হবে যে মানসুব স্টেটে যে অবস্থা যে কটা দুটো, ওকে, দুটো পয়েন্ট। এক, মানসুব স্টেট, আর নেক্সট হচ্ছে যার উপরে কাজ করছে, এরাই হলো ডাইরেক্ট অবজেক্ট। সেটা বিভিন্ন ফর্মে দেখলাম, ওই ফর্ম গুলো মনে রাখতে পারলে ভালো, নাহলে এই দুটো পয়েন্ট মনে রাখবো। মানসুব স্টেট সরাসরি যার উপরে কাজ করে, সেটাই ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, ওকে। এর অ্যাপ্লিকেশন এখানে বেশ কিছু আয়াত আছে, এই আয়াত কটা নিজেদের সময় একটু পড়তে হবে, নিজেদের সময় একটু পড়তে হবে, এই জন্যে যে নিজে কতটুকু বুঝতে পারলেন সেটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্না আল্লাহ ফা আন্না ইউফাকুন। কিছু কালার করা আছে, কিছু কালার করা নাই। এটা যদি খেয়াল করি, এটা এখানে কি কি আছে? এখানে স্যার আল্লাহ হুম, হুম তো হচ্ছে স্যার একটা হুম, প্রপোজিশন আছে, এই মানে প্রোনাউন আছে। অ্যাটাচ আর প্রোনাউন, সালতা, অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রনাউন আছে। আর ওকে, সালতা একটা সালতা স্যার। সালতা ভার্ব, হ্যাঁ, প্রশ্ন করা। ভার্ব। ভার্ব, এটা কত নাম্বার ফর্ম? যখনই আমি ভার্বে যাব তখনই আমি যাবো ফর্মে, কারণ ফর্মে গেলে আমি ডুয়ার পাবো। স্যার এটা আর এটা এটা পাস্টটা প্রেজেন্ট, সালতা ফার্স্ট ফার্স্ট স্যার। ফার্স্ট টেন্স, ফার্স্ট, ফার্স্ট টেন্স ডুয়ার কে, হুম। যে সালতা কোনো একটা নর্মাল ভার্ব। ইউ, তুমি, কারেক্ট। ফালতা, তুমি, নাসারতা, যাহাবতা, ফাতাহতা, দাখালতা, সালতা। তাহলে সালতা। তুমি প্রশ্ন তুমি করেছিলে। করেছিলে, ইয়েস, তুমি প্রশ্ন করেছিলে। তারপরে হুম, অ্যাটাচ প্রোনাউন, কি ধরবো এটাকে? ওয়াহুমাহুম, কি তোমাদেরকে ধরবো এটাকে? অবজেক্ট, অবজেক্ট স্যার এবং অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট ডাইরেক্ট তাহলে অবজেক্ট, অবজেক্ট। রাইট। সালতাহুম, তুমি তাদেরকে জিজ্ঞেস করেছিলে। এর আগে মান, বিভিন্ন হারফ আসলে তখন মিনিং আর একটু চেঞ্জ হয়। তো ঠিক আছে, এখানে আমরা দেখলাম এটা ডাইরেক্ট অবজেক্ট। এরপরে খলাকা, এটাতে ধরতে পারছি খলাকা, সৃষ্টি, মানে হি ক্রিয়েটেড। ইয়েস, হি ক্রিয়েটেড। আর সামাওয়াত কোন অবস্থায় আছে? এটা আল, উম, উম, মানে নির্দিষ্ট ওকে, আর ঠিক আছে, কোন নাউন, অবস্থায় আছে? মাজরুর মাজরুর। মজরুর। এটা কোন স্টেটে আছে? ওয়াল মানসুব। আরদা মানসুব, মনসুব। মানসুব স্টেট। তাহলে এইটাকে এর সাথে আমি যদি এই ভার্বের সাথে যদি লিঙ্ক আপ করি, তাহলে এটাকে কি বলবো? মানসুব স্টেট তো, আল্লাহ মানসুব স্টেট, মানসুব স্টেট। খলাকা সৃষ্টি, সৃষ্টি কাজটা কি এর উপরে পড়তে পারে না? জি স্যার। তাহলে এটাকে আমরা কি বলবো? মাফুল। ভার্ব যদি নাউনের উপরে গিয়ে, যার এটা উপরে গিয়ে অবজেক্ট স্যার, পড়বে। ওই ভার্বের অবজেক্ট। ইয়েস, এবং এটা ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট না। সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন জি স্যার। পৃথিবীকে, হি হ্যাজ ক্রিয়েটেড দ্য আর্থ। এই ক্রিয়েশনটা কার উপর পড়লো? আর্থের উপরে, তাহলে এটাকে ডাইরেক্ট অবজেক্ট বলবো না? জি স্যার। ওকে। সামাওয়াত, ফেমিনিন প্লুরাল, ফেমিনিন প্লুরাল, এটা মানসুব হয় কাসরা দিয়ে। সৃষ্টি করেছেন আকাশ সমূহ, তাহলে এটাও ডাইরেক্ট অবজেক্ট। এই স্লাইড, এই স্লাইড আপনাদের সবার জন্য হোমওয়ার্ক। এই স্লাইডটা হোমওয়ার্ক হিসেবে থাকবে, আপনারা সবাই বাসায় পড়বেন, এটা পড়ে বুঝবেন, না বুঝলে আমরা এই স্লাইডটা নিয়ে ডিসকাস করবো নেক্সট ক্লাসে। যা কিছু শেখানো হলো তার অ্যাপ্লিকেশন এর মধ্যে আছে, নিজেরা এটা একটু পড়তে হবে।
এটা যদি কঠিন মনে হয়, এটা যদি কঠিন মনে হয়, তাহলে সামনে আরো কঠিন আসবে। তাহলে এটাকে আরো ক্লিয়ার করতে হবে। এটাকে ক্লিয়ার করতে গেলে আমরা কি করব? হোল ক্লাস রিপিট করবো নেক্সট ক্লাস। হুম, আমরা what একটু is your পড়ে দেখি opinion? স্যার, একটু পড়ে দেখি স্যার, তারপরে ওই জন্য স্যার। ওকে, পড়ে দেখেন, পড়ে দেখেন। তার আগে নেক্সট ক্লাসের আগে আমাকে একটা মেসেজ দিবেন যে এই পুরো ক্লাসটা রিপিট করা দরকার, কারণ দিস ইজ দ্য বেসিস, এটা কিন্তু বেসিক জিনিস। এরপরে এরপরে মাফুল আসবে, সেটা মানসুব স্টেটই আসবে, বাট ডিফারেন্ট কেস, বাট দিস আর ইম্পর্টেন্ট। এটা যে ইম্পর্টেন্ট তার প্রমাণ আমি নিয়ে আসি এখানে, কোরআনিক ভার্স এই জন্য নিয়ে আসি, সো দ্যাট ইউ আর কনভিন্স যে যা কিছু শিখলাম সেটা বেসিক্যালি কোরআনিক ভার্স বোঝার জন্য। তাহলে আপনারা নিজের একটু পড়বেন, নেক্সট ক্লাসের আগে আমাকে মেসেজ দিবেন whether this class is to be repeated or not. যদি রিপিটেশন হয়, নো প্রবলেম, উই ক্যান রিপিট ইট। কারণ আমাদের অবজেক্টিভ দৌড়ায় চলে যাওয়া না, আমাদের অবজেক্টিভ হলো বুঝে যাওয়া। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা শেষ করি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার।